বাড়ি ফিরে যাব। না, আমি বাড়ি গেলে আপনারে নিয়েই যাব। কিন্তু শায়লা, আমি বাড়ি ফিরে যাব না, আমি নিরুদ্দেশ হয়ে যাব। ঠিক আছে, তাইলে আপনি যেখানে যাইবেন আমার আপনার সাথে করে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। তুই একটা বার দেখ, দেখলি তোর ভালো লাগবো। এই কে ওখানে? আমার দাদির বাড়ি থেকে মহিলা চোর ঢুকেছে নাকি? কে? ওই কামাল, এই লাড়ি লিয়ে যা তো। এই পিড়ে বের কর, বাড়িতে চোর ঢুকছে। দাদি, আমি আরে শাইলা তুই? এই দাও, কইতে না কইতেই হবু বই হাজির। এই সেই মেয়ে? এই মেয়ে, এই তোমার কি লজ্জা শরম নেই? হ্যাঁ, আমি বাড়িতে পাড়াও দিতে পারলাম না, এর মধ্যে তুমি এসে হাজির। একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিও। যাও আমার বাড়ি থেকে বেরো। বিয়ের প্রস্তাব দিতে এসেছো না? বেরো আমার বাড়ি থেকে। এই তুই সব কি কইতাছস? হ্যাঁ, তুই মায়ের একবার দেখ। শোনো দাদি, এই মেয়েকে দেখার মতো কোনো রুচি আমার নেই। কিরে, তুই আম করে বল পানিতে ভালো লিখান? পানিতে ফেলছি ভালো করছি। আমি যখন খেলতে পারবো না তখন তো করে একটার আমি খেলতে দিব না। তুই মাইয়া মানুষ দেখে রে, নইলে নলে কি নলে কি করতে? হ্যাঁ, আরে থাম তো, ওর মায়ের কাছে যে আমরা বিচার দিব। চল সবাই। মায়ের কাছে বিচার দিব? যা, বিচার দিয়াই উল্টা জুতার বাড়ি খাই আমি সব কয়টা। যা যা, উষ্টা জুতার বাড়ি খাই যা। আল্লাহ, আমার বাপ যে কি করে না। এর চেয়ে যদি আমাকে বলতো যে তোকে জেলখানায় 7 দিন যে থাকতে হবে, তাতে আমার কোনো আপত্তি ছিল না। এইরকম একটা অজপাড়া গ্রামে আমি কিভাবে থাকবো? ভাল লাগে না, নেটওয়ার্কও পাচ্ছি না। এই বালক, কোথায় যাবি? কি ব্যাপার, কথা বলে কি? হ্যাঁ, আমি তোর এখানে তো কাউকে দেখছি না, তাহলে কথা বলে কি? এটা কি হন্টেড প্লেস নাকি? ও বাবা, এখানে কি ভূত আছে? তোর ঘাড় না মটকানো পর্যন্ত আমার শান্তি নেই। আমি তোর ঘাড় মটকে খাবো। হ্যাঁ, ভয় পাইছে একদম। আর কোনোদিন এই জায়গায় আইবো না। অনেক মজা হয়েছে না? এই বাড়িতে কি কেউ আছে? এটা আমার দাদির বাড়ি কিনা আমি তো সেটাও বুঝতে পারছি না। আছে কেউ এই বাড়িতে? ওরে আল্লাহ, আমার দাদা ভাই আই পড়ছে। কামাল, আই কামাল, কই গেলি? এ তাড়াতাড়ি আয়, দাও, আমার দাদা ভাই আই পড়ছে। আমার ছোট দাদা ভাই। এত খাতির যত্ন করার কোনো দরকার নেই। আচ্ছা দাদি, তুমি আমাকে একটা কথা বলো তো, আমি যে গ্রামে আসবো, বাবা তোমাকে ফোন করে বলেনি? বলছে তো। তাহলে যদি বলেই থাকে, একটা লোক কেন স্টেশনে পাঠালে না? একটা ভ্যান অন্তত পাঠাতে পারতে। আমি যে স্টেশন থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম, তার কি হবে? ইয়ে বাইস্তা, তোমার আব্বাই তো কইছিল তুমি বিকালবেলা আসবা। হোয়াট? বাবা বলেছে আমি বিকালে আসবো? ওকে, আই এম ক্লিয়ার। মানে বাবা আমাকে মিথ্যে বলেছে যেন আমাকে হাঁটাতে পারে, তাই তো? দাদা ভাই, আমার শোনা মানে শোনো, রাগ করো না। আমরা সবাই ভাবছি আসলেই তুমি বিকাল বেলা আসবা। আমি বিকেল বেলা আসিনি,
কিন্তু আজকে বিকেলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, ঠিক আছে? তাতে করে যদি তোমার ছেলে মানে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় না, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি এই ভূতের গ্রামে থাকতে রাজি না। আল্লাহ, ভূত ভূত পাইলা কই? ভাইস্তা, এই দিন দুপুরে তুমি ভূত দেখলা কোন জায়গায়? চাচা, তোমাদের গ্রামে দিন দুপুরে ভূত বের হয় না, বাট যে হন্টেড প্লেসগুলো আছে না, হন্টেড প্লেসগুলো থেকে গোস্ট বের হয়। গোস্ট আমাকে একটা লেডি গোস্ট ধাওয়া করেছিল। আল্লাহ, আমার দাদাবের মাথা মনে হয় ঠিকই নষ্ট হয়ে গেছে। কিসের গোস্ট? আরে দাদি, গোস্ট মানে হচ্ছে ভূত। ভূত আর ধুর, আমি কার সাথে কি বলতেছি? আমি এই গ্রামে থাকতেই চাই না। একটা ফালতু প্লেস, একটা ফালতু পিপল। আঙ্কেল আঙ্কেল, তুমি মাথা ঠান্ডা করো। আমার তুমি খুইলা কও তো, তোমার কোন পেতনি ভয় দেয়ছে? আচ্ছা চাচা, তুমি এটা আমাকে কেমন প্রশ্ন করলে? আমাকে কোন পেতনি ধরেছে সেটা আমি কিভাবে বলবো? পেতনির সাথে কি আমার রিলেশন আছে? যে আমাকে পিশাচিনী ধরেছে নাকি রাক্ষসিনী ধরেছে আমি কিভাবে বলবো? বুঝছি, তোমারে আসল ব্যক্তিতেই ধরছে। আসল পেতনি মানে? আরে তোমার বাপে যেই মায়ের লগে তোমার বিয়া ঠিক করতে, ওই মাইয়াই তোমারে ধরছিল। বড় মা, আমি এতক্ষণে বুঝতে পারছি ওরে কোন ভূতে ধরছিল। ওরে শালা ভূতে ধরছিল। আচ্ছা, ওই হারামি পেতনির আর কাজ নাই? হ্যাঁ, ধরলো তো ওরেই ধরলো। আচ্ছা ঠিক আছে দেখা যাইব নি। আয় ব্যাগ লয়ে করে আয় করে আয় 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 আয়। কি আসার সময় হয়েছে? পাড়া বাড়ানো শেষ হয়েছে? এদিকে এদিকে গেছি। এই তোরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? কেন আম্মা, আমরা আবার কি করলাম? কি করলাম? হ্যাঁ, আলির ফুটবল পুকুরে ফেলাই দিছস, সকিনার কবুতর ছেড়ে দিছস, জব্বর মিয়ার গাছের পেয়ারা বান্দরের মতো খাইয়া সাবার করছস। আর কি করতে চাস? আম্মা, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুমি আব্বারে কিছু করো না। 100 বার কমো তোর আব্বারে, 100 বার কমো। তোরা কি আমার শান্তিতে থাকতে দিবি না? এই দুষ্টামি করবি আর ভাড়া বাড়াবি না না আম্মা, এই যে আমি তুষ্টির মাথা সহ কসম করতেছি, আমি আর দুষ্টামি করতাম না। আপা, তুমি কি আমার মারা ফেলতে চাও নাকি? আরে আমি তোর মারমু কেন? আমি তো শুধু তোর মাথা সহ কসম কাটছি। এই চুপ কর। তোর আব্বা ফোন দিছিল, তোগুলো কথা কইতে চাইছিল। আমি কইছি না, কথা কওয়া লাগবে না, তোমার মাইয়ারা ভালো হয়ে গেছে। ধন্যবাদ আম্মা। এই যে আমার সুইট আম্মা জান, এই জন্য তোমার এত ভালো লাগে। আই লাভ ইউ। এই চুপ কর। ফাজলামি করস আমার লগে? আমার লগে ফাজলামি করস? তোর আব্বা কিন্তু বিয়া ঠিক করে ফেলাইছে। আম্মা কি কও তুমি? কার লগে আমার বিয়া ঠিক করছে আবার? এই বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। ছেলের বাপ আর তোর আব্বা দুজনে বন্ধু, তারা ফোনে ফোনে বিয়ার কথা ফাইনাল করে ফেলছে। না আম্মা, আম্মা আমি বিয়ে করতে পারতাম না আম্মা, আমার অনেক লজ্জা করে। উঠ উঠ করতেছি। আমার লগে ফাজলামি করবি না, সুন্দর মতো বিয়েটা করে ফেলা। ওরা কিন্তু এই গ্রামে আছে। এই গ্রামের কই থায়? তোর গোলাপি দাদির নাতি আজকে ঢাকা থেকে আসছে। চুপচাপ গোলাপি দাদি বাড়িতে যায়, ছেলেটারে দেখায়। দাঁড়িয়েছিস কেন? যা কইতাছি, যা যা। বান্দরের বাচ্চা দুইটা হইছে আমার ঘরে। কেমন এরকম দুইটা বান্দর হইছে? একই রকম হইছে। মানুষের তো একটা ভালো একটা খারাপ হয়, দুইটা একরকম হইছে। আরেকজন তো বিদেশে পড়ে রয়েছে আমার উপর দায়িত্ব দিয়া। বড় মা, আপনি আসছেন, আমি যে কি খুশি হয়েছি। কি কথা, আত্মীয়তা করমু তগর লগে। ঘন ঘন না আইলে, দেখা সাক্ষাৎ না করলে চলে? হ্যাঁ, তা তো অবশ্যই। তো শাইলা কই? শাইলারে যে দেখতাছি না। শরবত বানাইতেছে। ও বাহ বাহ, সংসারী মাইয়া, ভালো ভালো খুব। কি রে, কিছু কবি? ও, আমার নাতি তৃষ্ণা পাইছে, পানি খাইবো। এই শাইলা, তাড়াতাড়ি শরবতটা নিয়ে আয়। ওমা, শাইলা। ও বৌমা, চলো না আমরা একটু হাঁসের গোবাইতে ঘুরে আসি, দেখি কয়টা হাঁসের ডিম পাই নাকি। চলো। আম্মা আমার একলা ফেলায় খুশি দিছো? আরে নেই তো, বেশি দূরে তো না। এই দোস্তি, তুইও চল। তুই বাবারে শরবতটা দে। বল, এনে বল। এত বড় ঘুমটা দাওনের কি দরকার? আমরা কি বাইরের মানুষ? ঘুমটাটা একটু খোলো। ঘুমটা খোলা যাইবো না, আমার লজ্জা লাগে। শোন, শরবত দিব, হাত টান
ফিরালে তুই কবি আই লাভ ইউ কি কবি চলো বৌমা কেমন আছো? ভালো। আসলে গতকালকে তোমাকে দেখার পর থেকে না আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছি না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দর হতে পারে। আমি না বিশ্বাস করতে পারছিলাম না। আপনি শরবতটা খাইয়ে চলে যান। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার লজ্জা লাগে। আচ্ছা, এখানে লজ্জা লাগার কি আছে? ওকে ফাইন, তুমি আমাকে শরবতের গ্লাসটা তুলে দাও, আমি শরবত খেয়েই চলে যাচ্ছি। আপনি নেন। এটা কেমন কথা? আমি তোমাদের বাড়ির মেহমান, মেহমান কি কখনো নিজের খাবার নিজে তুলে খায়? গ্লাসটা আমাকে তুলে দিলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আরেকটা তো আছে, এটা তো। যে এক্সকিউজ মি, হ্যালো, হায় হায়, এ তো অজ্ঞান হয়ে গেছে। শাইলা, দাদি, দাদি। তোর আব্বা যদি জানে কি অবস্থা তুই জানোস? আমি কি করুম? আমার হাত ধরছে কে? তো হাত ধরছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তোর আব্বা কিন্তু বিয়ার কথা ফাঁকা করে ফেলেছে, 10 দিন পর বিয়া। তোর আব্বা তো এই বিয়ার জন্যই আইতাছে দেশে নাকি? আমি বিয়া করুম না আম্মা, আমার শরম করে। একটা থাপ্পড় দিয়ে তো শরম একদম লাজ বাগ সব ভাঙিয়ে দিমু। এটা তো শরম নাই, এটা তো রোগ। এই মেয়ে, একটু স্বাভাবিক থাকলে সমস্যাটা কি? কি সমস্যা তো? আম্মা, আপুর মনে হয় ছেলেটারে পছন্দ হয় নাই। চুপ কর। এটা মডার্ন যুগ, ঢাকা শহর থাকে, একটু উদ্দেশ্য তো হইতেই পারে। একটা থাপ্পড়াইয়া না দোমড়াটা একদম লাল করে ফেলবো গাল দুইটা। আমাকে না থাপড়ে লাল করে ফেলাম। ওই শালারে না ওই দিন গাছের থেকে গলা টেপা ধরে দরকার ছিল, বুঝছস? আমি তোর বিয়ে করুম না, আমার ভালো লাগে না। চল। ওর বাপে যেই এক রুখা প্রতিজ্ঞা যখন করছে বিয়া দিব, তাহলে তো বিয়া না দিয়েও ছাড়বই না। এবার তারপরেও ইয়ং পোলা পায় না, তাগো মনের বিরুদ্ধে কোনো কাজ করা ঠিক হইব না। ইচ্ছা অনিচ্ছা বলতে তো একটা শব্দ আছে, তাই না? চাচা, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। দাদির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এত রাইতে আমার সাথে কি কথা রে দাদা ভাই? বুঝছি তুই চলে যাবি না, আচ্ছা আর 2-3টা দিন থাইকা গেলে হয় না? আমি তোর বাপেরে বুঝাই কমনে পরে যাইস। দাদি, আমি তোমার পাটা টিপে দিই। বুঝছি, কি কবি ক। দাদি, আমি না একটা কথা ভাবলাম। কি কথা? না, সিনেমাতে দেখেছি, মানে মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা নাকি তাই করে। এটা তো খুব খাঁটি কথা। আচ্ছা দাদি, তুমি বাবা তোমরা তো আমাকে গ্রামে বিয়েটা করাতে চাচ্ছ। যদি আমি বিয়েটা না করে ঢাকায় চলে যাই, তাহলে কি তুমি অনেক কষ্ট পাবে? হ্যাঁ, একটু তো পামই। আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছি না। কি দাদু ভাই, ঘটনা কি? দাদি, ঘটনা কিছুই না। ঘটনা তো কিছু একটা আছে, বুঝছি।
তো শাইলারই পছন্দ হয়েছে না? ইয়েস ব্রো, ঠিক বলেছো দাদি। আমি জানতাম শাইলারে তোর পছন্দ হইবই। পছন্দ তো হয়েছে, কিন্তু দাদি গ্রামের মেয়ে বলে এত লাজুক হবে? এইটা কোনো ব্যাপার না। শোন, তোর বাপে আইতে আইতে আর 10 দিন বাকি আছে, এর মধ্যে তুই একটা কাম কর। ঠিক আছে দাদি। তুই শাইলার সাথে প্রেম কর, বিয়ার আগে একটু জানাশোনা থাকলে তো ক্ষতি নাই। তা না হয় করলাম, কিন্তু দাদি মেয়েটা যে লাজুক, ওকে আমার সাথে প্রেম করবে? করবো না মানে ওর ঘাড়ে করব, আমি সব ব্যবস্থা করবো, তোর কোনো চিন্তা নাই। সত্যি? সত্যি। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। আচ্ছা দাদি, আমি যদি বিয়ে করে গ্রামে থেকে যাই, তোমাদের কোনো সমস্যা আছে? তাইলে তো আমার আর পাইকে। চাচা, আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, মানে এই মেয়েটাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারতেছি না। ব্যাপারটা তো খুব সাংঘাতিক। তো ভাইস্তা, বড় ভাই যদি শুনে খুশি। চাচা, মেয়ে আমাকে দেখে অজ্ঞান হয়ে যায়, আমাকে পছন্দ করে না। এই বিষয়টা যদি কোনোভাবে আমার বাবা জানতে পারে না, তাহলে উনি যে কি একটা পৈশাচিক হাসি দিবে, সেটা তুমি না বুঝলেও আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। কে হাসবো? কে হাসবে কেন? কারণ আমি বাবাকে বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যেই মেয়ে এই যে জিসানকে পছন্দ করবে না, অথচ দেখো গ্রামের এই একটা মেয়ে আমাকে পছন্দই করছে না। হাউ ফানি! তাহলে তো অনেক বড় কথা বলে রাখছো ভাইস্তা। বাবাকে কোনোভাবেই হাসতে দেওয়া যাবে না। আর তাছাড়া মেয়েটাকে তো আমিও ভীষণ পছন্দ করে ফেলেছি। চাচা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যেভাবে হোক ওর সাথে আমার বিয়েটা হতেই হবে। তুমি একটা কাজ করো না, তুমি মেয়ের মাকে একটা ফোন করো, ফোন করে বলো যে ছেলেটা তো ভালো ছেলে, এমন ভালো ছেলে যদি একবার হাতছাড়া হয়ে যায়, আপনারা কিন্তু আর ভালো ছেলে পাবেন না। তুমি একটা কাজ করো, আমি যা বলবো তুমি ফোনে তাই বলবে। ফোন দাও, ফোন দাও। আসসালামু আলাইকুম ভাবি। আসলে কি ওই যে একটা বিষয় লইয়ে আপনার লগে একটু কথা কইতাম। ওই যে আমার বাবাজি আছে না, না, আমার আর ভালো লাগতেছে না। আপু আমারে কত করে কইলাম এই বিয়েটা আমি করতে চাই না, তারপর আমার পাগল বানাই ফেলাইছে। আপা, ছেলেরা তো ভালো, স্মার্টও আছে, তুমি কেন আর বিয়ে করতে চাইতেছো না পাও তো? বেশরম বেশরম, লজ্জা শরম না কিচ্ছু নাই। আর এমনিতেও আমার শহরের পোলাওকে একদম পছন্দ না। কত বড় সাহস, আমার হাত ধরতে আইছে, মনটা চাইছে ওর হাতের মধ্যে একটা খামসি মারি। হায় আল্লাহ, কি যে কয় না কয় নিজেই যা। কেমন আছো? তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, এখন কি অবস্থা তোমার? জি, আমরা ভালো আছি। আপনার কোনো অসুবিধা? না, আমার তো কোনো অসুবিধা নেই। এই শোনো না, তোমার আপুকে বলো না একটু আমার সাথে কথা বলতে। তোমার আপুর ভয়েসটা না ভীষণ মিষ্টি। বয়স সুন্দর হোক বা অসুন্দর হোক, সে হইল খুবই লজ্জাবতী। পুরুষ মানুষের লগে কথা কইতে তার খুব লজ্জা লাগে। অতএব আপনি আপনার রাস্তা মাপেন। আচ্ছা, আমি যদি আমার রাস্তাটা মাপি, তাহলে কি তোমার আপু আমার সাথে কথা বলবে? বাহ, হাসিটা খুব মিষ্টি। এই যে শহরের ভাই, আপনারা হয়েছেন শহরের মানুষ, আপনাকে ওইসব আলগা চাটুতে আমরা গ্রামে মেয়ের আবার বোকা হই না। চাটু? চাটু কি? চাটু কি, তাই না? এটা মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে মাথায়ও দেয়। তুষ্টি চল তো, আমার দেরি হয়ে যাইতেছে। এই যে এক্সকিউজ মি, একটু থাকো, একটু কথা বলো আমার সাথে। না, আমার শরম করে। আচ্ছা, এখানে শরম লাগার কি আছে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আপনি বাঘও না ভাল্লুকও না যে আপনারা দেখলে আমার ভয় করব। আমার অনেক লজ্জা লাগে। তাছাড়া বিয়ে শাদীর ব্যাপার, সি সি সি, কি বিশ্রী। বুঝেন নাই মিয়া ভাই কি কইলো? চল তো তুষ্টি। আর একটা কথা, আপনি যদি গ্রামের ছেলে হিসেবে নিজের মানা নিতে পারেন, তাইলে আমি আপনার লগে কথা কমু। তাছাড়া আপনার ছায়াও আমি পারামু না। চল। আল্লাহ, এটা আমি কোন একটা জ্বালার মধ্যে পড়লাম? মানে এমন একটা মেয়েকে আমি পছন্দ করলাম, যেই মেয়েটার লজ্জা পাওয়াটা নাকি একটা রোগ। আর না জিসান, যেভাবেই হোক
ও যেহেতু বলেছে আমাকে গ্রামের ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে, আমি নিজেকে গ্রামের ছেলে হিসেবেই প্রমাণ করব। দ্যাটস ফাইন। আমি আমার জীবনে লুঙ্গি পরেছি, এই লুঙ্গিটা পরার পর আমি নিজেকে নিজে চিনতে পারছি না, তুমি চিনবে কি? বড় মা, এতে বোঝা যায় জিসান বাবাজি শায়লারে কতটুকু ভালোবাসে। তা ঠিক আছে, কিন্তু মাইয়া তো কঠিন পাজি, তোর সাথে খালি পায়জামি করে। দাদি, ও আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে শহরের ছেলেদেরকে ও পছন্দ করে না, তাই আমি গ্রামের ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। খুব ভালো করছস, কিন্তু এই মায়া তো লাজুক মায়া। লাজুক মায়া যদি একবার তোর ঘরের বউ হয়, তাইলে দেখবি তোর ঘরেকে সুখ শান্তিতে ভইরা যাইব। আর সুখ শান্তি, যে মেয়ে, এই মেয়ে বিয়ের পর ওর কাছে আমাকে বসতে দিবে কিনা সেটা নিয়ে তো আমার সন্দেহ আছে। শোন, এইটা নিয়ে তোর কোনো চিন্তা করন লাগবে না। দরকার হলে আমি কবিরাজ বাড়িতে যাইয়া ওরে তাবিজ করুম। দাদি, তাবিজ করলে ভালো হবে? কেন হইব না, ওর ঘাড়ে হইব। তাহলে দাদি একটা কাজ করি, চলো না এখনই যেয়ে তাবিজ নিয়ে আসি। আমি বুঝতে পারতাছি না, আমি কি তাবিজ করুম? আমার তো মনে হয় তাবিজ তরে ওরা করছে। না 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 দাদি, আমাকে তাবিজ করবে কেন? আসলে তুমি বুঝতে পারতেছো না কেন, মেয়েটাকে না আমার খুব ভালো লেগে গেছে। শোনো, বাবা আসার আগে যেভাবে হোক মেয়েটাকে পটিয়ে ফেলো, তা না হলে বাবা এসে আমাকে ট্রোল করবে। টল করব? টল কি? ট্রোল মানে বোঝো না? ট্রোল মানে হচ্ছে মজা করা, ফাজলামি করা, টিটকারি করা, বুঝতে পারছো এবার তুমি? ও দাদি, দাদি বলছিলাম কি, আমি শায়লার সাথে এখন একটু দেখা করতে যাই। এই রাইতে যাওয়ার দরকার কি? না মানে বলছি কি, এই যে ওর জন্য এত কষ্ট করে আমি লুঙ্গি পরলাম, আমি নিজেকে গ্রামের ছেলে হিসেবে প্রমাণ করার চেষ্টা করছি, বিষয়টা ওকে দেখাতে হবে না? আহারে, এখন রাইত হইছি, এখন ঘুমাই পর, কাল সকালে তরে আমি একটা বুদ্ধি বাতলাই দিব, দেখবি কাম হইছে। তোমার বুদ্ধিতে কাজ হবে তো? 100তে 100 হইব। শায়লা যতই লাজুক থাকুক, তরে ফিরাইতে পারবো না। তরে আমি শায়লার সাথে বিয়া দিয়েই ছাড়ুম। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ সো মাচ। হইছে, এখন ঘুমাই পর ভাই, ঘুমাই পর। আচ্ছা। মাশাআল্লাহ, আমার মিষ্টি বউটাকে তো খুব সুন্দর লাগছে। হাস ছাড়েন আমার, নাইলে কিন্তু ভাই আমি অগ্র হয়ে যাবো। হেই, কি বললে তুমি? হাজবেন্ডকে কেউ ভাই বলে? ও, শোনো না, তুমি অজ্ঞান হয়ে যাবে কেন? আমি তো তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। সি 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 সি, কি শরমের কথা। এটা লজ্জার কি হলো? আজব ব্যাপার। শোনো না, আমি চাচ্ছি কি জানো, আজকে সারা রাত তোমার সাথে গল্প করব, আমার মনে যত কথা লুকিয়ে আছে সব তোমার সাথে শেয়ার করব। না না না, আমার ঘুমাইতেছে, আমি ঘুমাই, আপনিও ঘুমান। আজকে তো আমার ঘুমানোরই দিন। জীবনের যত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি, আজকে আমি আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরে ঘুমাবো। কি কইবেন কোন? তোমার কথায় আমি নিজেকে পরিবর্তন করে গ্রামের ছেলে হিসেবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভালো করছেন। গ্রামের ছেলে হিসেবে আমাকে কেমন লাগছে দেখবে না? কেমনে দেখমু? আমি তো আপনার দিকে ফিরাই তাকাই নাই। আচ্ছা ঠিক আছে, দেখো আমাকে। এই না 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 না, আপনি আমার সামনে আয়েন না, পরে কিন্তু আমি ভয় অজ্ঞান হয়ে যাবো। অজ্ঞান হয়ে গেলে যাবে, আমি তোমার কাছে আসবই। তুষ্টি আমার বাঁচা।
দূরে থেকে কথা কন, বিয়ার পরে সব কথা কেন। বিয়ের পরে? হাহ, তোমার বোনের যে লজ্জা, বিয়ে হবে বলে তো মনে হচ্ছে না। বিয়া তো হইবই। গতকালকে রাত্রেবেলা আব্বা পরে ফোন দিয়া খুব বকছে। বকেছে? আহারে, বকা খেয়েছে। আই মিয়া, তোমার লেগা আব্বা আমারে বকা দিছে, আর একটু কিছু দুল্লাপাল্লা কিছু করো তাইলে কিন্তু তোমার আমি ছাড়বো না। বাহ, মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। তোমাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আর তাছাড়া একেবারে আপনি থেকে তুমিতে চলে আসলে। ভালোই ভালোই আন থেকে চইলা যাও। শোনো সুন্দরী, এই জিসান তোমাকে না নিয়ে ঢাকা ফিরে যাচ্ছে না। ও, ঢাকা ফিরতেছো না? ঠিক আছে, বুঝছি। পিটানি না খাইলে তোমার শিক্ষা হইব না। তাই নাকি? আমি তো পিটানি তোমার কাছ থেকে খেতেই চাই। সুন্দরী, এই ফুলগুলো নিয়ে আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার বউ হিসেবে সারা জীবন চাই। প্লিজ তুমি না করো না, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো শায়লা। আমি আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। আমগর এলাকার মায়ের ডিস্টার্ব করছ কেন? একটা সাহস কম না? এই আরে আপনার আগে আমার কথাটা শোনেন। আরে ভাই ভাই আমার কথাটা শুন ভাই। ভাই না ভালো, তুই এই অবস্থায় রাগ করে যাস না, তাইলে তোর বাপে আমার অনেক বকবো। না দাদি, তুমি বাবাকে নিয়ে চিন্তা করো। বাবাকে আমি ম্যানেজ করে ফেলব। গ্রামে আসার আগে আমি ভেবেছিলাম বাবা আমার জন্য যা করছে সব ভুল, কিন্তু না, গ্রামে আসার পর, গ্রামের সব মানুষের সাথে মেশার পর আমার চোখ খুলে গেছে। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের খারাপ চায় না। আমি ভেবে নেব শায়লা আমার ভাগ্যে নেই। না না ভাই, তুই এই কথা কইস না। তুই দেখিস আমি শাইলারে তোর বউ কইরা, আমার নাত বউ কইরা এই বাড়িতে আমি আনমুই। না দাদি, আমি আর শায়লার সামনে দাঁড়াতে চাই না। তুই ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি ঢাকায় যেয়ে তোমাকে ফোন করব। আমারে আপনি ক্ষমা করে দেন। আমি আপনার লাগে অনেক অন্যায় করছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি তবু আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমার লেগে আপনার মাথাটা ফাইটা গেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি এটা চাই নাই। আমি চাইছি আমি এখন বিয়ে করবো না। আমি ভাবছি আমি যারে মন থেকে ভালোবাসতে পারবো আমি তারই বিয়ে করব। কিন্তু আপনি কালকে মাইর খাওয়ার পরে আমি বুঝতে পারছি কারোর সাথে যদি কারো আত্মার সম্পর্ক না থাকে তাইলে কারো ব্যথায় কারো অন্তর এমনি কাঁদবে না। আমার আপনি মাফ করবেন না? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো ভুল করোনি। যাও, বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি গেলে আপনারা নিয়েই যাবো। কিন্তু শায়লা, আমি বাড়ি ফিরে যাব না। আমি নিরুদ্দেশ হয়ে যাব। ঠিক আছে, তাইলে আপনি যেখানে যাইবেন আমার আপনার সাথে করে নিয়ে যান। আমি আপনার সাথে যাব।
ইউ সো মাচ। শায়লা, আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি আপনারে অনেক ভালোবাসি। শায়লা, শায়লা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। কি হলো? আমার শরম করে। যে মানুষটা আর কিছুদিন পর আমার বউ হবে, এখন তো তার লজ্জা শরম থাকলে চলবে না।